আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আপনারা তো ইতিমধ্যে অনেক গণমাধ্যম ও মিডিয়া জেনেছেন যে ব্রাজিলের পরবর্তী ম্যাচ উরুগুয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে নেইমার, এবং নেইমার নাকি ভিনিসিয়াস জুনিয়রের বদলে মাঠে নামছে। এবং এই ঘটনাটি কতটুকু সত্য বা গুজব তা আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবার কাছে আমার একটি অনুরোধ রইল, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে যাবেন। তাহলে ফুটবলের নতুন ভিডিও বা গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি আগে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা তো সবাই জানেন যে নেইমার কিভাবে ইনজুরিতে পড়েছিল। গত 2023 সালের অক্টোবর মাসে উরুগুয়ের বিপক্ষে ব্রাজিলের একটি ফ্রেন্ডলি ম্যাচে ইনজুরিতে পড়েন নেইমার, এবং তার পাটি তারপরে স্ক্যানিং করা হয়, এবং স্ক্যানিং করে জানা যায় যে নেইমারের বাম পায়ের লিগামেন্টটি ছিঁড়ে যায়, এবং এই বাম পায়ের লিগামেন্টটি জোড়া দেওয়ার জন্য তাকে অস্ত্রোপচার করতে হবে বলে বলেন ব্রাজিলের জাতীয় দলের ডাক্তার রদ্রিগো লাসমার। এবং কিছুদিন পরে নেইমারের অস্ত্রোপচারটি সম্পূর্ণ করেন ব্রাজিল জাতীয় দলের ডাক্তার রদ্রিগো লাসমার। এরপর থেকে ব্রাজিলের সমর্থকরা অনেক হতাশ হয়েছিল, কারণ তারা এখনও শিওর হয়নি যে নেইমার কি 2024 কোপা আমেরিকা খেলতে পারবে না ইনজুরির কারণে। এবং সেই হিসেবে 2024 কোপা আমেরিকা স্কোয়াড ঘোষণার আগে ব্রাজিল জাতীয় দলের ডাক্তার রদ্রিগো লাসমান নেইমারের পায়ের স্ক্যানিংটি আবার করে, এবং স্ক্যানিং করে জানা যায় যে নেইমার এখনও খেলার জন্য পুরোপুরি ফিট হয়নি, কারণ নেইমারের এই বাম পায়ের অস্ত্রোপচারটি বহুবার হয়েছিল, যার কারণে নেইমারের এটি একটি মারাত্মক ইনজুরি, যার কারণে নেইমার জুনিয়রকে 2024 কোপা আমেরিকায় দরিবাল জুনিয়র তার স্কোয়াডে রাখেনি। কোচ দরিবাল জুনিয়র ইচ্ছে করলে নেইমারকে তার স্কোয়াডে রাখতে পারতেন, তিনি রাখেনি, কারণ বর্তমানে নেইমারের ইনজুরি মানে মারাত্মক ইনজুরি। কারণ ফুটবল বিশ্বে একমাত্র নেইমার যে কিনা বারবার ইনজুরিতে পড়েন। ফুটবল বিশ্বে নেইমারের মতো ইনজুরিতে কেউ পড়েননি, যার কারণে নেইমারের প্রত্যেকটা ইনজুরি ছিল মারাত্মক। প্রত্যেকটা ইনজুরি একাধিকবার করে ঘটার কারণে নেইমারের প্রত্যেকটা ইনজুরি সেরে উঠতে অনেক সময় লাগে। এবং নেইমার 2023 সালে অক্টোবর মাসে ইনজুরিতে পড়েন উরুগুয়ের বিপক্ষে, এবং নেইমারের এই ইনজুরিটি পুরোপুরি ফিট হতে এবং নেইমার খেলার জন্য প্রস্তুত হতে অন্তত 9 মাস বা 1 বছরও সময় লেগে যেতে পারে। কিন্তু এখন সময় হয়েছে 7 মাস নাকি 6 মাস, যার কারণে নেইমার এখনও পুরোপুরি ফিট হয়নি। তবে ব্রাজিল এবং সকল সমর্থকদের আশা এবং যে নেইমার পুরোপুরি কোপার পরে ফিট হয়ে যাবে। এই পুরোপুরি ফিট না হওয়ার কারণে দরিবাল জুনিয়র নেইমারকে 2024 কোপা আমেরিকায় ব্রাজিলের স্কোয়াডে রাখেনি। এবং ব্রাজিল জাতীয় দলের ডাক্তার এবং বিভিন্ন বিশেষজ্ঞরা বলেছিল যে নেইমারকে ফিরতে হলে 2024 সালের নভেম্বর বা ডিসেম্বর দিকে মাঠে ফিরতে পারবে নেইমার। এবং নেইমার বর্তমানে যে ক্লাবটিতে রয়েছে আল হিলাল, এবং আল হিলালের কোচও বলেছিলেন যে নেইমার 2024 সালের অক্টোবর বা নভেম্বরে মাঠে ফিরবে, এবং পরের মৌসুম থেকে তিনি আল হিলালের হয়ে খেলতে পারবেন। এই কারণে নেইমারকে 2024 কোপা আমেরিকায় দরিবাল জুনিয়র তার স্কোয়াডে রাখেনি। নেইমার পুরোপুরি ফিট হতে এখনও 3 থেকে 4 মাস বাকি, এবং এই 3 থেকে 4 মাস বাকি থাকার কারণে দরিবাল জুনিয়র নেইমারকে তার স্কোয়াডে রাখেনি। এখনও আবার অনেক মিডিয়া এবং গণমাধ্যম আবার গুজব ছড়াচ্ছে যে নেইমার 2024 কোপা আমেরিকায় ব্রাজিলের কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে নেইমার, এবং ভিনিসিয়াস টানা 2 ম্যাচ হলুদ কার্ড খাওয়ার কারণে তাকে সাসপেন্ড করেছে ফিফা, এবং তার বদলে নাকি নেইমার উরুগুয়ের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে। আসলে নেইমারের এখনও ইনজুরিটা সেরে ওঠা হয়নি, যার কারণে নেইমার 3-4 মাস পর ছাড়া মাঠে ফিরতে পারবে না। তবে এই বিভিন্ন গণমাধ্যম এবং বিভিন্ন মিডিয়া যে গুজব নিউজ ছড়াচ্ছে, এগুলো আসলে গুজব এবং ভুয়া। পরিশেষে বলা যায় যে মিডিয়া এবং যে নিউজগুলো ছড়াচ্ছে মানুষ যে নেইমার 2024 কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে, এটি একটি ভুয়া খবর এবং মিথ্যা এবং একটি গুজব। নেইমার মাঠে ফিরবে 2024 সালের অক্টোবর বা নভেম্বরে, এবং নেইমার এই অক্টোবর বা নভেম্বরের আগে মাঠে ফিরতে পারবে না, কারণ নেইমার অক্টোবর বা নভেম্বরের আগে পুরোপুরি ফিট হয়নি। তো সুতরাং নেইমার 2024 কোপা আমেরিকায় খেলতে পারবে না, এবং 2024 কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে না, এটি সত্যি। এবং যে মিডিয়াগুলো বা যে
গণমাধ্যমগুলো এই নিউজটি ছড়াচ্ছে যে নেইমার 2024 কোপা আমেরিকায় খেলতে পারবে এবং উরুগুয়ের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে। এই বিষয়টি হলো মিথ্যা এবং একটি গুজব। তো বন্ধুরা, ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিয়ে যাবেন এবং শেয়ার করে দিবেন, যেন নেইমারের ফ্যানরা নেইমারের কবে মাঠে ফিরবে তা জানতে পারে। এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।